এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে বিকেল 4:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ছোট মেলাটা ভালো লাগে, বড় আর ছোট, ঠিক আছে। আজকে ভিডিওটা একদমই রাস্তা থেকে শুরু করেছি। যাচ্ছি হলো মেলায়। তোমাদের তো ওই দিনই বললাম যে রবিবার দিন হয়তো আমরা হাওলি যেতে পারি, মানে আমাদের বাড়ির পাশে একটা মেলা হয় আর একটু দূর হয়, সেখানে অনেকটা বড় করে মেলা হয়। তো সেখানে আমরা যাব বলে বেরিয়ে পড়েছি, আর বাসে করে যাচ্ছি, বাইকার নিয়ে যাচ্ছি না। আর রাত্রে আবার আসার সময় ওখানে অনেক পিলপিলি গাড়ি বাস সবই থাকবে, তো সেখান থেকে আবার চলে আসবে এখানে। তো আমরা নেমে গেছি বাসের থেকে, আর এখন এখান থেকে একটু হেঁটে যেতে হবে, তারপর 10 মিনিটের মতো বাসে লেগেছে আসতে। আর এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, এখান থেকে একটু ভিতরে ঢুকতে হবে। আর একদম এই রাস্তা থেকে কিন্তু বাজার শুরু হয়ে গেল, মানে যেখানে মেলা হয় সেখানটাতে আর কি বাজার, তো বাজারের থেকে আর কি যেতে হয়। তো দেখো তারপর কিন্তু আমরা পৌঁছেই গেলাম প্রায়। এখান থেকেই না একদম মন্দিরটা দেখা যাচ্ছিল, আর অনেক দূর থেকে লাইটিংগুলো দেখা যাচ্ছিল। তো দেখো কি প্রচণ্ড ভিড়, প্রায় এখন 5:30 বাজেনি এখনো হয়তো। তো দেখো পৌঁছে গেছি, আর দেখো কি প্রচণ্ড ভিড়। এখনই এত ভিড়, আর একটু পরে তা আরও ভিড় হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি এসেছি। আর এখন তো সেই সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়, আর সন্ধ্যার আগের দিকেই মানুষ আসা শুরু হয়ে যায়। আর ভিতরে ঢুকেই দেখো আমরা এক সাইডে চলে আসলাম, এদিকে হলো ঠাকুর রাখা হয়েছে। আর এই জায়গাটা না অনেকটাই বড়। তোমাদেরকে এখন ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাসের মেলা মানেই হলো শ্রীকৃষ্ণর সব লীলা খেলার দেখায়। তো এখানে যতগুলো মূর্তি লাগানো হয়েছে সব কিন্তু কৃষ্ণ ঠাকুরেরই লীলা খেলা, আর যা কি আর কি ছোটোবেলায় করেছে সেই সবই আর কি এখানে দেখানো হচ্ছে। আর দেখো সামনে একটা এত বড় হনুমান লাগানো হয়েছে, আর হনুমানের মুখ দিয়ে শুধু রাম রাম আওয়াজ বের করছে। তো যাই হোক অনেক ভালো লাগলো। তো তারপরে যে এখানে দেখো মহাভারতের যুদ্ধ, সেটাও কিন্তু দেখানো হয়েছে। এইটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি না অনেক দিন হয়ে গেছে, মানে অনেক বছর, 3-4 বছর থেকে আমি এখানে আসি না, মানে মামাম হওয়ার পর থেকে কিন্তু আমি আর আসিনি। আর একটা কথা বলি, বিয়ের আগে কিন্তু আমি এখানেও কিন্তু রাসমেলা দেখতে এসেছিলাম বরের সাথে। তো আমাদের ওখানেও একদিন গিয়েছিলাম, আর এখানেও এসেছিলাম। তখন তো বিকেলবেলা এসেছিলাম, তখন মন্দিরও দর্শন করেছি। এখানে দেখো আমাদের আসামে কত জায়গায় জ্যোতির্লিঙ্গ আছে সেটা আর কি দেখানো হয়েছে, ওখানটাতেও ঘুরে আসলাম। আমরা কিন্তু ঢুকে একদম এই সাইডে এসেছি, যেই সাইডে ঠাকুরগুলো লাগিয়ে রেখেছে। তো এখানে আর কি একটু দেখলাম। আর দেখো একটা বড় ডিজিটাল টিভিতে লাগিয়েছে, এখানে যে ভূপেন হাজরিকার আর কি গান গাচ্ছিল সেটা আর কি দেখাচ্ছিল। তো এটাও আমরা দেখলাম একটু টাইম দাঁড়িয়ে, তারপরে যে মন্দিরের পাশে চলে আসলাম। আজকে না আমরা আর মন্দিরে ঢুকবো না, কারণ অনেক ভিড়, আর কোথায় জুতো রেখে যাব, তারপর আর এসে জুতোই খুঁজে পাবো না। তো সেই কারণে আজকে আমরা কিন্তু মন্দিরে ঢুকিনি। অন্য একদিন যেদিন এমনি আসবো সেই দিন কিন্তু তোমাদেরকে একদিন দেখাবো। তো এদিকে একটু ঘোরাঘুরি করলাম, আর অনেক ভিড়, কি বলবো তোমাদেরকে, একদম ধাক্কিয়ে ধাক্কিয়ে আর কি নিয়ে যাচ্ছিল। আর এখন তো এখানে একটু কম ভিড় আছে, আর একটু পরে আরও ভিড় হবে। তো যাই হোক এইদিকে যে একটু মানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর মন্দিরের দিকে কিন্তু বেশ ভালো লাইটিং করেছে, তোমরা তো দেখতেই পারছো, খুব সুন্দর লাগছিল। কিন্তু ওই যে কি বলবো, মন্দিরে যাচ্ছি না, মন্দিরে একদিন পরে যাব। তো তারপরে এই যে এখানে চলে আসলাম, এখানেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো মন্দিরে তো ঢুকিনি, মন্দিরের বাইরেই এখানে কয়েকটা ফটো উঠিয়ে নিলাম, বেশ ভালো ভালো ফটো এসেছে কিন্তু। আর মামাম তো বারবার সেই মন্দিরের দিকেই তাকিয়ে তাকিয়ে দেখছে। এই জায়গাটা যেন একদমই কিন্তু বৃন্দাবন বানিয়ে দিয়েছে, ঠিক এমনই লাগছে, বেশ সুন্দর লাগছিল এই জায়গাটুকু। আর এই দেখো ঠাকুরের কি লীলা খেলা না বলো। তো এই যে যখন গোপাল ছোট ছিল তখন তো এই যে গোপালকে মারতে এসেছিল ডাইনিটা, তো কীভাবে মেরেছে আর কি ডাইনিটাকে, সেটাই আর কি দেখাচ্ছিল। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম। আর মামাম তার আওয়াজ শুনে বলছে আমি সামনেই যাব না। তো তারপরে যে ভিড়ের মধ্যে ঢুকবো, এখন এই যে ভিড়ে একটু ধাক্কাধাক্কিও তো খেতে হবে না, মেলায় ঢুকেছি যেহেতু। তো এই যে মেলার এই যে এই সাইডে দোকানগুলো দেখছিলাম কি কি এসেছে না এসেছে। আর মামাম তো সেই ডক্টর সেট দেখে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখনই লাগে। তো চলে গিয়েছিলাম, আবার সে ঘুরে এসেছে। আর বাবা বললো তাহলে হেলিকপ্টার না, বললো না আমি হেলিকপ্টারও নিব না, গাড়িও নেব না, আর সেই ডক্টর সেটই লাগে। তো তারপর কিনে দেওয়ার পর একটু চুপচাপ হয়েছে। ঘরে কয়েকটা যে ডক্টর সেট রয়েছে, আর কোথায় কোথায় যে ফেলে
দিয়েছে, কি আর বলবো, যখনই কোথাও যায় ডক্টর সেট কিংবা বারবি লাগবে, তো সেটা কিনে দেওয়া হয়। কিন্তু ওই যে কোথায় কোথায় আবার ফেলে দেয় একটু টাইম খেলে। তো তারপর আমরা কিন্তু যে পিঠা খেয়ে নিয়েছি, আমার খুব খিদে পেয়ে গেছিলো কারণ সন্ধ্যায় আজকে কিছু খাইনি। আর তারপর এখানেই দেখলো মাম্মাম এখানে গাড়ি যাচ্ছে, তো মাম্মাম তো গাড়িতে উঠবেই। তো এই যে দেখো অনেকক্ষণ মাম্মাম কিন্তু এই গাড়িতে উঠলো, বেশ ভালো লাগে না এই গাড়িটা বলো দেখতে। তো এখান থেকে অনেকখানি প্রায় ঘোরালো, আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম, মাম্মামও বেশ খুশি হয়ে গেল গাড়িতে বসে। তারপর এখানে মাম্মামকেও কয়েকটা ফটো উঠিয়ে দিলাম। তারপরে এই যে আমরাও কিন্তু এখন মেলার ভিতরে ঢুকে পড়েছি। ওই সাইডটা হলো মন্দির, মন্দিরের সাইডটাও অনেকখানি জায়গা। আর এই সাইডে যত সব আর কি খেলনা টেলনা লাগানো হয়েছে, মানে সেই রাইডগুলো আর কি লাগানো হয়েছে। আর এই যে দেখো এখানে আমি কখনো এইসব ড্যান্স দেখিনি, তো সেই সব আর কি দেখি একটু খুলে দিয়েছে, তো একটু হুট করে দেখে নিলাম, তোমাদের কাছেও শেয়ার করলাম, যেটা আর কি প্রোগ্রাম হয় আর কি দেখায়। তো যাই হোক, ওখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি না। আর এবার তো আমি কোনো কিছুতেই উঠবো না, আমার খুব ভয় লাগে আর মাথা ঘুরায়। তো এখানে দাঁড়িয়ে না একটা রাইড দেখছিলাম, বেশ ভয় লাগছিল, কিন্তু ভাবলাম যে তাও দেখে যাই কেমন হয়। তো এখানে দেখি অনেকে তো মানে উঠে দেখি আর কি বলবো, মানে আমার নিজেরই ভয় লাগছিল, নিচে দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো রাইডটা শুরু হয়ে গেছে, এদিক থেকে ওই পাশে যাবে আর এই রাইডটা না ঘুরবে। আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল, আর এখন তো আমি এইসব আর উঠতেও পারি না। আর বর তো আগের থেকেই উঠে না, আর বিয়ের আগে তো তাও আমার তেমন একটু শখ ছিল, একটু একটু নাগরদোলায় উঠতে পারতাম, কিন্তু এখন না একদম ভয় লাগে। আর উঠার পর মনে হয় কেন যে উঠেছি, তো সেই কারণে এখন থেকে আর রিস্ক নিই না, বললাম যে না এখন আর কিছুতেই উঠবো না। মানে টাকা দিয়ে ভয় খাওয়ার থেকে ভালো কিছু সেই টাকাটা দিয়ে কিছু একটা ভালো কিছু খেয়ে নেব, আমার এখন এই কথাটাই মনে হয়। আর তারপর মাম্মার চোখে পড়লো এই যে গাড়িতে উঠবে, তো বসে পড়েছে দেখো গাড়িতে, আর বসে তো ভীষণ খুশি, একটা দাদা ভাইয়ের সাথে বসেছে। আর অনেকক্ষণ কিন্তু এই গাড়িটা আজকে ঘুরিয়েছে, তো মাম্মাম তো ভীষণ খুশি, আর মাম্মাম খুশি থাকলে আমরা দুইজনেই খুশি। তো তারপরে যেখানে একটু ঘোরাঘুরি করলে এখানে চলে আসলাম পাপড়ি চাট খেতে। আর পাপড়ি চাটটা একদমই ভালো ছিল না, এক প্লেটই নিয়েছিলাম। তার জন্য ওই দিন আমরা যখন মেলাতে এসেছিলাম তখন না পেয়ারা মাখা নিয়েছিলাম, 2 প্লেট নিয়েছিলাম। আর নেওয়ার পর শুধু মনে হচ্ছিল কেন যে নিলাম, 1 প্লেট নিলেই ভালো হতো। তো সেই কারণে কিন্তু আজকেও 1 প্লেটই পাপড়ি চাট নিয়েছিলাম। পাপড়ি চাটটাও তেমন একটা ভালো ছিল না, আর 50 টাকা নিয়ে গেছিলো, তো সেই কারণে 1 প্লেটই নিয়েছি। তারপর আমি এই যে চলে আসলাম দীপকদার দোকানে, যেটা আমার খুব ফেভারিট, দোসাটা খেয়ে নিলাম, আর সঙ্গে মাম্মামকেও খাওয়ালাম, কারণ মাম্মাম আজকে বিকেলবেলা কিছু খায়নি। আমরা যখন সেই কিতলি পিঠা খেয়েছি তখন মাম্মাম খায়নি, তো তার জন্য ওকে একটু ধোসা খাইয়ে দিলাম, ও আবার ভীষণ ভালো পায় ধোসা খেতে। তো ও খেয়ে নিল। তারপরে এই যে আমার চোখে বললো আমার প্রিয় জায়গা, এই যে গাছে, মানে কখন থেকে দেখছি সবাই গাছ হাতে নিয়ে রয়েছে, আমি তো আর দেখতেই পাচ্ছিলাম না। তারপরে যে বরের চোখে পড়লো, তো এই যে চলে এসেছে এইদিকে। আর এখানে এসে কয়েকটা গাছ আর কি দেখছিলাম, খুব সুন্দর সুন্দর গাছ এনেছে। এখন না কোথাও গাছ এইসব দেখলে না শুধু মনটা জানি কেমন একটা করে, মনে হয় কি নিয়ে যায় এমন একটা আর কি মনে হয়। তো যাই হোক, এখান থেকে দেখি কিন্তু 2টো গাছ নিয়েছি। ওই দিন নার্সারিতে গিয়েছিলাম তখন একটা গাছের দাম একটু বেশি নিয়েছে, এই যে একটা টুকরো থাকে সেটা দিয়ে আর কি গাছ বের হয়, তো এটা আর কি এখানে থেকে একটু কম দাম, তো সেই কারণে এখান থেকে একটা নিয়েছি, মানে 2টো নিয়েছি। তারপর ভিড়ভাট্টার মধ্যে অনেক চাপাচাপি খেয়ে চলে আসলাম, আর এসে এই যে বসে পড়েছি অটোতে। তো এখন যাব হলো বাড়িতে। তো চলো, আজকে ব্লগটাও কিন্তু আমি এখানে করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর কি কিনেছি মেলার থেকে কালকে ব্লগে দেখাবো। তো চলো, রাধে রাধে, বাই।